عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتجوزها فهجرته إلى ما هاجر إليه. আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যশোর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে 33তম বার্ষিক মাহফিলের একেবারে শেষ সময়ে মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ শতবর্ষী চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া দিনী মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আলীশহর সবুজ বাগ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা কারি রুমান কাসিমি সাহেব এবং উপস্থিত হয়েছেন মাহফিলের অন্যতম পরামর্শক আজকের মাহফিলের সবচেয়ে সমাবেশী যারা আমাদের সম্মানিত খতিব সাহেব জনাব সাইদুল ইসলাম মজুমদার এবং আমাদের মুয়াজ্জিন সাহেব এবং আমাদের মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সকলকে যারা উপস্থিত আছেন সকলকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আমাদের মসজিদ কমিটির সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু আমাদের এখানে শেষ মাহফিল জনাব সকলকে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের শুরুতে আমাদের এই মাহফিল, এই মসজিদ, এই সমাজ, এই মুক্ত প্রতিষ্ঠায় যে সকল মানুষের অবদান রয়েছে, যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত রয়েছে তাদের সকলের নেক হায়াত কামনা করছি। বিশেষ করে সোনাগাজী নিবাসী মরহুম মাওলানা আব্দুর রহমান ওয়ারি সাহেব ফকাশ, আমরা তাকে সবির গুনিসা বলতাম, মরহুম সিদ্দিকুর রহমান, প্রফেসর ডক্টর আনোয়ারুল কবির, মরহুম হাজী অলি আহমদ, মরহুম মৌলভী খুরশিদ আলম, মরহুম মৌলভী সৈয়দ আহমদ, মরহুম হাজী ওবায়দুল হক, মরহুম ফয়েজ আহমদ সুপ্তি মিয়া, মাস্টার আবুল বশর, মরহুম হাজী শামসুল হক, সিরাজুল ইসলাম, মরহুম আমিনুল্লাহ প্রকাশ, গুরা মিয়া ভাই, মাস্টার ওবায়দুল হক, জনাব রুহুল আমিন সদাগর, জনাব আহমদুল্লাহ, জনাব আবুল কাশেম, জনাব মরহুম আব্দুল কুদ্দুস, মরহুম মোহাম্মদ ইব্রাহিম, মরহুম জনাব আব্দুল সুবহান, মাস্টার বেলায়েত হোসেন হাফেজ, সাইফুল ইসলাম, মরহুম আব্দুল মান্নান হুজুর, যিনি আমাদের মসজিদে দীর্ঘদিন খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছেন, মাওলানা মরহুম আবুল হাসেম সাহেব, মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব, মাওলানা সফিউল আলম সাহেব এবং সর্বশেষ আমাদের বর্তমান ইমাম সাহেব মাওলানা হাফেজ সাইফুল ইসলাম মজুমদার সাহেব এবং মুয়াজ্জিন সাহেব হাফেজ সাইফুল ইসলাম সাহেব এবং আমাদের ব্যাংকার তাজুল ইসলাম এবং পাশাপাশি বেজার দুইজন ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, নাজমুল হাসান এবং আমাদের মাল ম্যাটেরিয়াল সাপ্লাই মুস্তাফা দুলাল মেম্বার এবং আমাদের কাজ করেছেন শহীদ মিস্ত্রি এবং উনার টিম, আমাদের ইলেকট্রিকের কাজ করেছেন আলফাজউদ্দিন এবং তার টিম এবং আমাদের জনাব সোহেব আহমদ চৌধুরী, জনাব আবুল হোসেন বাবুল ভাই, বসুন্ধরা গ্রুপ, তারপরে যায় আব্দুল কাইয়ুম, যিনি আমাদের গ্রিলের কাজগুলো করেছেন, আলমগীর হোসেন আমাদের এই ইলেকট্রিকের কাজগুলো করেছেন। তো আমরা আসলে সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য এতগুলো বিষয় বলা সম্ভব হচ্ছে না। তো সর্বশেষ আমরা 2023 সালের মার্চ মাসে আমরা এই কমিটির 13 জন সদস্য, এর মধ্যে 3 জন আলেম রয়েছেন আপনারা জানেন। আমরা এই কমিটির দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে সবসময় আপনাদের সকলের পরামর্শে আমরা মসজিদের যাবতীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করেছি। এই আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে আমরা যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আজকের এই মাহফিলের মাধ্যমে আজকে সকলের উপস্থিতিতে আমি কমিটির সভাপতি হয়ে আমাদের কমিটির সকলের পক্ষ থেকে আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদেরকে সবসময় দোয়া এবং আশীর্বাদে রাখবেন, আমাদেরকে দোয়া করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা এই কমিটির সংক্ষিপ্ত যে কাজগুলো একটু বলি। আমরা এই কমিটির সবচেয়ে সফলতার অন্যতম কারণ হচ্ছে যে আমরা এই কমিটির 13 জন সদস্যের মধ্যে আমরা কোনো সিদ্ধান্তগত কারণে আমরা আমাদের মধ্যে একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য কোনো ধরনের মনোমালিন্য হয় না। আল্লাহর কাছে শুকর, আমরা পরস্পরের মতামতকে শ্রদ্ধা করেছি। আমরা প্রতি মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের সম্মানী ভাতাগুলো পরিশোধ করার চেষ্টা করেছি। আমরা পুরো মসজিদের ভিতর বাহিরে টাইলস বসানোর কাজ মোটামুটি সম্পন্ন করতে পেরেছি। আমরা দরজা জানালা সহ গ্রিল এবং কাচের যে গ্লাসের যে কাজগুলো আছে ওইটারও মোটামুটি সম্পন্ন করতে পেরেছি। ইলেকট্রিকের যে আংশিক কাজ বাকি ছিল এগুলো শেষ করতে পেরেছি। আমরা মসজিদের 85% যে জমি আছে এটার মধ্যে 83% জমির মোটামুটি আমরা
কিছু রেজিস্ট্রেশন, কিছু এওয়াজ ছিল, কিছু তারপর সবগুলো নামজারিকরণ এবং খাজনা পরিশোধকরণ, মসজিদের নামে খতিয়ান ফলন, এগুলো আমরা আলহামদুলিল্লাহ আমাদের ব্যান্ডা তাজুল ইসলাম সাহেবের সহযোগিতা আমরা এগুলো সুপারিশ করতে সক্ষম হয়েছি। আমরা এটা হুজুখানা নির্মাণ করেছি, আমরা ঈদগাহ এবং সব মাঠ সংস্কার করেছি, আমরা মসজিদের বড় পুকুর ভরাট করেছি এবং আপনাদের সকলের এই সমাজের সকলের সহযোগিতায় আমরা মসজিদের ছোট পুকুরকে কমার্শিয়াল বাণিজ্যিক চিন্তা ভাবনা থেকে আমরা ভরাটের কাজ শেষ করেছি। আমরা মসজিদের ব্যাটারি, সার্ভার, মেশিন, মাইক ক্রয় করেছি। আমরা মসজিদ ভিত্তিক সমাজ আছে, সমাজের সকলকে ডিজিটালাইজেশনের আওতায় আনার জন্য আমরা সবাই তালিকা এবং মোবাইল নম্বরকে আমরা সংরক্ষণ করেছি। এবং সর্বশেষ আমরা কাজ চলাকালীন কারণে আমরা আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেব যারা আমাদের মূল, আমরা ওনাদের সম্মানটাকে ওইভাবে বাড়াতে পারি না। তারপর আমরা গত 2 বছর সামান্য সামান্য করে বাড়াইছি। আমরা প্রস্তাব রেখে যাব আগামীতে যারা কমিটির দায়িত্ব আসবে, যেহেতু আমাদের মোটামুটি মসজিদের কাজ শেষ হয়ে যাচ্ছে, 2-1টা কাজ বাকি আছে, আপনারা আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেবের বেতনের দিকে খেয়াল রাখবেন। আর পাশাপাশি আমাদের কমার্শিয়াল স্টেজ যদি রেডি হয়, আমাদের সমাজের যে বেতন ভাতা আছে ওইটাকে কমিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সর্বশেষ আজকের এই মাহফিল আয়োজনের জন্য যারা অনেকে অনেক কিছু দিয়েছেন, অনেকে আমাদের এই মাহফিলের জন্য মাইক দিয়েছেন, প্যান্ডেল মাইকে টাকা দিয়েছেন, প্যান্ডেলের টাকা দিয়েছেন, অনেকে আমাদের ওয়াইজিনদের জন্য আদিয়ের ব্যবস্থা করেছেন, অনেকে আজকে খানার আয়োজন করেছেন। সর্বশেষ দেশ বিদেশ থেকে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমাদেরকে তাবারকের জন্য কেউ তেল, চাল, ডাল বিভিন্নভাবে জিনিস পাঠাতেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে সকলের জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের সম্মানিত হুজুরকে দোয়া করার জন্য অনুরোধ যাচ্ছি। সর্বশেষ এই আমরা আজকে একটু তাবারকের আয়োজন করছিলাম, যেহেতু আমাদের এই পর্যাপ্ত পরিমাণ আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে, আমরা অনুরোধ করব আমাদের হুজুরের মাহফিল এবং দোয়া শেষে আমরা সবাই সারিবদ্ধভাবে বসে যাব। আমাদের লোকজন আপনাদের আমাদের লোকজন হাতে 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 প্যাকেটটা পৌঁছায় দিবে। বলছি ওনার নাম প্রথমে বলছি। জি, তো যাই হোক, এই আমরা সবাই সারিবদ্ধভাবে বসে যাব। আর আমাদের ওই যেহেতু আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া আজকে ইন্তেকাল করেছেন, আমাদের অনেকে বলেছে, আমাদের মসজিদ কমিটির লোকজনকে বলেছে ওনার জন্য একটু দোয়া করার জন্য। আমাদের হুজুরের কাছে অনুরোধ করবো আমাদের এলাকার জন্য, সমাজের জন্য দোয়া করবেন এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আর আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের নগদ কালেকশন 1,11,850 টাকা। আলহামদুলিল্লাহ। বাকি হয়েছে 1,69,100 টাকা। আলহামদুলিল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।